শেখ, আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আমাদের বলা হয়েছে যে কিতাব যে দেওয়া হয়েছে, একে বলা হয়েছে তুমি এর আগে কোনো কিতাব পড়োনি অথবা লিখোনি, সূরা আনকাবুতের যে 48 নম্বর আয়াত। এছাড়া উম্মি বলা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা আরাফের মধ্যে। এটা একটা অনেক বড় দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনটা কিভাবে আসলো আর কি। যে আর কি অনেকে বলতে যাচ্ছে যে এটা নিরক্ষর বলা আর কি ইত্যাদি এরকম বলা ঠিক হবে না। তা কোরআন হাদিসের দলিল দিয়ে আমরা জানতে চাই যে এটা এমন আর কি, এটা কেন, মানে এটা কি আমরা কি বলবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি ছিলেন, এর প্রমাণ কোরআনে অনেক জায়গাতে আছে। যেমন আপনি আয়াত বললেন, সূরা আরাফের আয়াত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গাতে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলে ঘোষণা করেছেন। আল্লাহ নবী যে উম্মি ছিলেন, এটাই হচ্ছে একটি স্পষ্ট দলিল যে কোরআনটা আল্লাহর কালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম না। উম্মি বলা হয় তাকে যেই ব্যক্তি কোন জিনিসকে পড়তে পারে না, লিখতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না। যেমন আপনাকে যদি আমি লিখে দিই কলম, ঠিক আছে, আপনি পড়তে পারবেন আর আপনি লিখতেও পারবেন কলম। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতেও পারতেন না এবং কোন জিনিসকে লিখে দিয়ে তার সামনে দাঁড়িয়ে দিলে তিনি পড়তে পারতেন না। তাহলে বলুন যে যেই ব্যক্তি লিখতে পারে না, পড়তে পারে না, সেই ব্যক্তি এত বড় কোরআন কিভাবে রচনা করতে পারে? তার মানে এটা তার পক্ষে সম্ভব না। যে ব্যক্তি লেখাপড়া জানে না, পড়তে জানে না, লিখতে জানে না, সেই ব্যক্তি এত বড় কোরআন রচনা করতে পারে না। তার মানে হলো এই যে এই কোরআনটা তার বাক্য না, অবশ্যই 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 এটা অন্য কারো কালাম। অন্য কারো কালাম তো কার কালাম হতে পারে? কোন ব্যক্তির কালাম হতে পারে, কোন মানুষের কালাম হতে পারে? সম্ভব না। কেননা যে সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগটা ছিল সাহিত্যের যুগ, আরবি সাহিত্যের যুগ। আল্লাহর নবী তো লেখাপড়া জানতেন না, কিন্তু আল্লাহর নবীর যুগে এই আরবি সাহিত্যের বিরাট বিরাট পণ্ডিত ছিলেন, বিরাট বিরাট পণ্ডিত ছিলেন। তো যখন আরবি সাহিত্যের বড় বড় পণ্ডিত যখন কোন গ্রন্থ রচনা করতে পারে না, আর তারা কোন গ্রন্থ রচনা করলে পারে মানুষ শ্রবণ করলে বুঝতে পারতো যেটা মানুষ রচিত গ্রন্থ, আর এই কোরআন যখন এলো তখন সেই আরবের বড় বড় সাহিত্য বললো যে এটা কোনো মানুষের রচিত না, মানুষ রচিত না। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি করে প্রেরণ করার উদ্দেশ্য হলো এই, যাতে করে লোকেরা এই সন্দেহ না করে আমার কোরআনে যেটা মুহাম্মদের কালাম, বা এটাও যাতে সন্দেহ না আসে যে হ্যাঁ আল্লাহ তাআলা 10টি আয়াত নাযিল করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে 2টি বাড়িয়ে দিয়েছেন, যেহেতু সে আরবি ভাষার খুবই পারদর্শী এবং তিনি আরবি লেখাপড়া করেছেন, ভালো ডিগ্রি আছে এবং আরবি লিখতে পারেন, রচনা করতে পারেন, পড়তে পারেন, এইরকম যাতে না হয়। তার জন্য এই জন্য একটা কথা মনে রাখবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উম্মি হওয়াটা হচ্ছে সম্মান, এবং নবী ছাড়া অন্যান্য ব্যক্তির জন্য উম্মি হওয়াটা হচ্ছে কি নোকসান বা আইব বা ত্রুটি। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মি হওয়াটা কোরআন আল্লাহর কালাম একটা বিরাট প্রমাণ।